পি প্লাস মাইনাস দিয়ে প্রথম লাইট কন্ট্রোল হচ্ছে, ভি প্লাস মাইনাস দিয়ে দ্বিতীয় লাইট কন্ট্রোল হচ্ছে, 2 থেকে 9 পর্যন্ত চাপলে সিলিং ফ্যানের স্পিড কন্ট্রোল হচ্ছে। রাত্রেবেলা শুয়ে পড়ার পর আপনাদেরকে আর মশারির ভিতর থেকে বের হয়ে লাইট অফ করে দিতে বা ফ্যানটা কমিয়ে দিতে হবে না। কারেন্টের 2টা লাইট আর একটা ফ্যানের কন্ট্রোল তুলে দেবো আপনাদের হাতে, এবং এই সব কিছু করতে আপনাকে 1000 টাকাও খরচ করতে হবে না। মডিউলের রিভিউ তো দিবই, এর ভেতরে কি সার্কিট আছে সেটাও দেখাবো, আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব ঠিক কিভাবে কানেকশন করবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক। এটা অ্যাটমেল বিডির বানানো আমাদের দেশীয় প্রোডাক্ট। এই ছুপা রুস্তমকে সামনের দিক থেকে দেখে মনে হয় এলইডি ইন্ডিকেটর। ডেলিভারি আসার পর আপনার হাতে এমন একটা প্যাকেট ধরাই দিবে। সার্কিটটির নাম হলো রিমোট কন্ট্রোল ইলেকট্রিক সুইচ অ্যান্ড ফ্যান রেগুলেটর। দেশীয় প্রোডাক্ট হিসেবে থাকে 1 বছরের ওয়ারেন্টি। অনেকগুলো সুবিধা থাকলেও মশারি থেকে ওঠা লাগে না, এটাই আমার জন্য যথেষ্ট। প্রত্যেকটা ডিভাইসে 100 ওয়াট করে সর্বোচ্চ 300 ওয়াট লোড দেওয়া যাবে এই সার্কিটটিতে। প্যাকেট খুলে প্রথমেই পাবেন রিমোট, সাথে একটা বিস্তারিত বাংলায় লেখা ইউজার ম্যানুয়াল। এখানে বোর্ডের সাথে সার্কিটের কানেকশন কিভাবে করবেন সেটা দাগিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিব। এটা হলো মেইন সার্কিট, পিছনে কোনটা কিসের পিন সেটা দাগিয়ে দেওয়া আছে, আর সামনে থেকে দেখতে সার্কিটটিকে ইন্ডিকেটর লাইটের মতো লাগে। রিমোটের ভিতরে আপনারা ব্যাটারি পাবেন না, AAA 2টা ব্যাটারি কিনে নিতে হবে। আমার সাজেশন থাকবে রিচার্জেবল ব্যাটারি পেলে সেগুলো কিনে নিন, একবার কিনলেই যথেষ্ট, এরপর শুধু চার্জ দিয়ে চালাবেন। আমার কাছে পুরাতন 2টা ব্যাটারি ছিল, এগুলো দিয়েই টেস্ট করব। চলুন এই ফ্যান লাইট কন্ট্রোলারটি প্রথমে খুলে দেখি এর ভেতরে কি আছে। সবুজ কালারের একটা পিসিবি দেখতে পাচ্ছি, এটাকে বের করে নেই। 8 বিটের একটা মাইক্রো কন্ট্রোলারকে এখানে প্রোগ্রাম করে ব্যবহার করা হয়েছে। এই মাইক্রো কন্ট্রোলারের কাজ হলো আইআর সিগন্যালকে ইন্টারপ্রেট করে BT134 3টা ট্রায়াককে কন্ট্রোল করা, এবং এই 3টা ট্রায়াক দ্বারাই 2টা লাইট কন্ট্রোল হয় এবং একটা ফ্যানের স্পিড কন্ট্রোল হয়। ইনপুট আউটপুটের সকেটগুলো ভালো মানেরই ইউজ করা হয়েছে। কম্পোনেন্টস বা পিসিবি বোর্ড নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু কমপ্লেন যেটা নিয়ে আছে সেটা হলো পিছনের পিসিবি ট্র্যাকগুলো। এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, 3-4 বছর পর এই ট্র্যাকগুলো নষ্ট হয়ে যাবে এবং কম্পোনেন্টসগুলো খুলে আসবে। একটু ভালো কোয়ালিটির ট্র্যাক ব্যবহার করলেই আমি মডেলটিকে 100% অ্যাপ্রিসিয়েট করতে পারতাম। তো যারা এই সার্কিটটি কিনবেন তারা মাথায় রাখবেন, আমি বিশ্বাস করি 4 থেকে সর্বোচ্চ 5 বছরের বেশি এই সার্কিটটি আপনারা ব্যবহার করতে পারবেন না। রিমোট কন্ট্রোল ইলেকট্রিক সুইচ এবং ফ্যান রেগুলেটরটাকে এবার আমি সুইচ বোর্ডের সাথে কানেক্ট করব। আমার সুইচ বোর্ডের এটা হলো প্রথম লাইটের সুইচ এবং এটা হলো দ্বিতীয় লাইটের সুইচ। ফ্যানের যে রেগুলেটর এবং সুইচের জায়গাটা, এখানে আমি লাগাবো রিমোট কন্ট্রোল এসি সুইচ এবং রেগুলেটরকে। এজন্যে প্রথমে সুইচ বোর্ডকে এবং তারপর ফ্যানের রেগুলেটর এবং সুইচ বোর্ডকে খুলে নিব। সার্কিটটি লাগানোর জন্য আমাদেরকে লাইভ এবং নিউট্রাল 2টাই ইনপুট দিতে হবে। সহজ বাংলায় বললে লাল তার কালো তার 2টা তারই আমাদের প্রয়োজন। সুইচ বোর্ড থেকে আমরা লাইভ লাইন বা লাল তারটা পেয়ে যাব, কিন্তু কালো তারের জন্য পরবর্তীতে আমাদেরকে এই 2 পিন সকেটের বোর্ডটা খুলতে হবে। সুইচ বোর্ডের ওপরের দিকের এই যে 4টা তার দেখতে পাচ্ছেন, এই 4টাই চলে গেছে ডিরেক্টলি লাইটের হোল্ডারে, আর নিচের যে 4টা তার দেখতে পাচ্ছেন, এই 4টা হলো আমাদের লাইভ লাইন বা লাল তার, যেগুলো মেইন সুইচ থেকে এই সুইচ বোর্ডে এসেছে। ফ্যানের রেগুলেটর বোর্ডটা যে লাগাইছে সে একটা বলদামি করছে, সেটা হলো লাইভ লাইনের জন্য এই কালো তারটা লাগাইছে। দেখতে পাচ্ছেন এই কালো তার হলো আমাদের লাইভ লাইন বা মেইনলি লাল তার, যেটা এখন আমি খুলে নিচ্ছি। আর রেগুলেটরের আউটপুট থেকে যে লাইনটা চলে গেছে লাল তার হিসেবে, সেটা হলো ফ্যানের লাইন বা এই লাইনটা ডিরেক্টলি ফ্যানে গিয়ে ঠেকেছে। এখন এই যে কালো তার যেটা মেইনলি যেটা আমাদের লাইভ লাইন, এই লাইভ লাইনটাকে আমাকে সার্কিটের ফেজ লাইনের সাথে কানেক্ট করতে হবে। তার লাগানোর সময় খেয়াল রাখবেন প্রত্যেকটা জয়েন্ট যেন অনেক ভালোভাবে লাগানো হয়। যে কোনো ধরনের লুজ কানেকশন কিন্তু বিপজ্জনক ফলাফল বয়ে আনতে পারে।
এখন এই যে লাল তারটা, এই তারটা ডাইরেক্টলি আমার ফ্যানে চলে গেছে। সো এই তারটা আমি কানেক্ট করব ফ্যান লেখা যে পয়েন্টটা আছে সেখানে। এই সুযোগে আপনাদেরকে বলে নেওয়া ভালো, আমি কিন্তু এই ক্ষেত্রে এই সার্কিটের একটা ফিচারকে কেটে ফেলছি বা ব্যবহার করছি না। সেটা হলো, আপনারা চাইলে এরকম সুইচ, রেগুলেটর এবং এই মডিউল সার্কিটটি একই সাথে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এক্ষেত্রে সুইচ বা রেগুলেটরটাকে সম্পূর্ণই খুলে ফেলছি। এতে করে আমার সিলিং ফ্যান কন্ট্রোল করার জন্য শুধুমাত্র এই সার্কিটটি থাকছে। আপনারা দুইটা সুবিধাই একসাথে নিতে চাইলে এই ডায়াগ্রামটা ব্যবহার করতে পারেন। এখন রিমোট কন্ট্রোল সুইচ সার্কিটটার লাইট 1 এবং লাইট 2 পয়েন্টে আমি দুইটি তার লাগিয়ে নিচ্ছি। রিমোট দিয়ে অন করলে এই দুইটি তারে লাইভ লাইন চলে আসবে। তার মানে এই দুইটি তারের প্রথমটি যাবে হলো প্রথম লাইট সুইচের আউটপুটে, মানে ওপরের এই তারগুলো কিন্তু চলে গেছে ডাইরেক্ট লাইটের হোল্ডারে। সার্কিট থেকে লাইট 1 এর যে তারটা আসলো সেটা লাগবে হলো সুইচের আউটপুটে, মানে যে তারটা হোল্ডারে চলে গেছে সেই তারের সাথে। লাইট 2 এর যে তারটা আসলো সার্কিট থেকে সেটাও সেম, আরেকটা যে লাইটের হোল্ডারে কানেকশন চলে গেছে সেই তারের সাথেই লাগবে লাইট 2 এর লাইনটা। আমি কিন্তু কানেকশন করার সময় ফেজ লাইনটা সবার আগে লাগিয়েছি। আপনারা যখন লাগাবেন তখন এই ফেজ লাইনটা সবার লাস্টে লাগাবেন, তাছাড়া শক খাওয়ার একটা ভয় থাকে। আউটপুটের কানেকশন করা মোটামুটি কমপ্লিট, এখন শুধুমাত্র আমাদের নিউট্রাল লাইনটা দরকার। এতক্ষণ তো লাইভ লাইন নিয়ে কাজ করলাম, নিউট্রাল লাইন পাওয়ার জন্য 2 পিন সকেটের যে বোর্ডটা আছে এটা এখন খুলে ফেলবো। এখানে লাল তারটা হলো আমার ফেজ এবং কালো তারটা হলো নিউট্রাল। নিউট্রাল থেকে এবার একটা তার বের করে নিলাম। এই তারের সাথে এখন সার্কিটের নিউট্রাল পয়েন্ট কানেকশন করে নিলাম। আমাদের কানেকশন করা শেষ। এখন প্রত্যেকটা বোর্ডকে স্ক্রু দিয়ে নিজের জায়গায় বসিয়ে দেব। রেডি হন, এবার টেস্ট করার পালা। পি প্লাস মাইনাস দিয়ে কন্ট্রোল হচ্ছে প্রথম লাইটটা, ভি প্লাস মাইনাস দিয়ে কন্ট্রোল হচ্ছে দ্বিতীয় লাইটটা। আমার রিমোটের 1 বাটনে কোনো কাজ করে না। 2 থেকে ফ্যানের স্পিড কন্ট্রোল শুরু হয়। 2তে সব থেকে আস্তে ঘোরে এবং 9-এ সব থেকে জোরে ঘোরে। 0তে চাপ দিলে ফ্যান বন্ধ হয়ে যায়। ডান পাশের সবুজ বাটনে চাপ দিলে ফ্যান, লাইট সবগুলো একসাথে অন হয়, আবার চাপ দিলে সবগুলো একসাথে বন্ধ হয়। এটার ফাংশন শেষ। এখন আপনাদের আরেকটা জানার বিষয় হলো, আপনারা যদি ওয়ালের সুইচ অন করে রাখেন তাহলে কিন্তু এই সার্কিট দিয়ে লাইট অন অফ করা যাবে না। সুইচ নর্মালি সুইচের মতো ব্যবহার করতে পারবেন, ফ্যানের সুইচ বা রেগুলেটরও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু রিমোট দিয়ে যখন কন্ট্রোল করবেন তখন যেন বোর্ড সুইচগুলো অফ থাকে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই, বোর্ড সুইচ অন থাকা অবস্থায় অথবা ফ্যানের রেগুলেটর অন থাকা অবস্থায় রিমোট অন করলে কি কোনো সমস্যা হবে কিনা। আমি এটা করে দেখেছি, সার্কিট পুড়ে যাওয়া বা কোনো ধরনের ফল্ট হওয়ার সমস্যা আমি পাইনি। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসতে পেরেছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।